বাংলাদেশের যত গুরুত্বপূর্ণ কল্যাণকর পরিবর্তন তার সবগুলি এসেছে বিএনপির হাত ধরে। আজকে সুগার মিলগুলি বন্ধ হয়ে যায়, অথচ বিএনপির আমলে সুগার মিলে থেকে চিনি রপ্তানিও করা হয়েছিল। আজকে সরকার যতগুলি সংস্কার কমিটি করেছে বা কমিশন করেছে তার উল্লেখ আছে 31 দফা কর্মসূচির মধ্যে। বাংলাদেশে কিছু রাজনৈতিক দল আছে, কিছু নতুন কিছু পুরাতন, তারা জনগণকে একটা জিনিস বোঝানোর চেষ্টা করছে যে বিএনপি নাকি সংস্কার চায় না। ভাই, সংস্কারটা কি? এটা খায় না মাথায় দেয়? সংস্কারটা একটা প্রক্রিয়া নাকি? সংস্কারের মাধ্যমে পরিবর্তন হয়। বাংলাদেশের যত গুরুত্বপূর্ণ কল্যাণকর পরিবর্তন তার সবগুলি এসেছে বিএনপির হাত ধরে। মহান মুক্তিযুদ্ধ করে আমরা দেশটা স্বাধীন করেছিলাম গণতন্ত্রের জন্য। মাত্র কয়েক বছরের মধ্যে সেই গণতন্ত্র জবাই করা হয়েছিল, একদলীয় স্বৈর শাসন বাকশাল কায়েম করা হয়েছিল। ইতিহাস সাক্ষী, ওই একদলীয় বাকশালের গোরস্থানের উপর বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম। সংবাদপত্রের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা সংস্কারের লক্ষ্য। মাত্র 4টা পত্রিকা ছিল এই দেশে, সব বন্ধ করে দেওয়া হয়েছিল। সবগুলি পত্রিকা খুলে দিয়েছে কে? বিচার বিভাগের স্বাধীনতা হরণ করেছিল বাকশাল করে। উচ্চ আদালত পর্যন্ত বিচারকদের নিয়োগ এবং বরখাস্ত করার ক্ষমতা একজনের হাতে দিয়ে দেওয়া হয়েছিল। সেখান থেকে জিয়াউর রহমান সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল করে বিচারকদের বিচারের ক্ষমতা তাদেরকে দিয়ে দিলেন। এরকম অসংখ্য আমরা সংস্কার বলতে পারি। প্রশাসন বিকেন্দ্রীকরণ করতে হবে, জনগণের কাছে নিয়ে যেতে হবে সরকারকে। সংস্কারের লক্ষ্য। এই দেশে বিএনপির চেয়ে বেশি জনগণের কাছে গেছে কে? জিয়াউর রহমানের মতো গ্রামে গ্রামে কৃষকের বাড়িতে বাড়িতে গেছে আর কোন রাষ্ট্রপতি? নারী এবং শিশু বিষয়ক মন্ত্রণালয় করেছে বিএনপি, যুব উন্নয়ন মন্ত্রণালয় করেছে বিএনপি, যুব কমপ্লেক্স করেছে বিএনপি, নারীদের কর্মসংস্থানের সুযোগ করেছে বিএনপি। আজকে বৈদেশিক কর্মসংস্থানের মাধ্যমে যে রেমিটেন্স, এটা হলো বাংলাদেশের অর্থনীতির মূল স্তম্ভ। আর গার্মেন্টসের উৎপাদনের রপ্তানির টাকা সবই করেছে বিএনপি। গ্রামে গ্রামে বিদ্যুতের পল্লী বিদ্যুতায়ন বোর্ড করেছে বিএনপি। সমুদ্রে মাছ শিকার করেছে বিএনপি। প্রাকৃতিক সম্পদ আহরণের জন্য বাপেক স্থাপন করেছে বিএনপি। স্বেচ্ছাশ্রমে খাল খনন করে কৃষকদের উদ্দীপ্ত করে যে দেশে 74 সালে লাখো মানুষ না খেয়ে মারা গেছে, সেই দেশ থেকে গিনির দুর্গত মানুষদের জন্য খাবার রপ্তানি করেছে বিএনপি। আজকে সুগার মিলগুলি বন্ধ হয়ে যায়, অথচ বিএনপির আমলে সুগার মিলে থেকে চিনি রপ্তানিও করা হয়েছিল। আওয়ামী লীগ আমলে পাট কলগুলির গোদামে আগুন লাগছিল, বন্ধ হয়ে যাচ্ছিল সব। পুনরায় এই কারখানাগুলি চালু করা হয়েছে, 2 শিফট 3 শিফটে চালানো হয়েছে। সংস্কার কই? বিএনপির মধ্যে, বিএনপির কাজে আমরা প্রণয়ন করলাম 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের কর্মসূচি, পুরাটাই সংস্কারের কর্মসূচি। আজকে এই সরকার যতগুলি সংস্কার কমিটি করেছে বা কমিশন করেছে তার উল্লেখ আছে 31 দফা কর্মসূচির মধ্যে। আরে যারা বলেন তাদের অনেকের তো জন্মই হলো মাত্র কয়েক মাস আগে, তার আগে তো এগুলো তারা আলাপ করে নেই কোনোদিন। আর অন্য যারা খুঁজা খুঁজা কথা বলে তারা তো সংস্কারের জন্য সব কোনোদিন বলেন নাই।